Hey, Jai Govind. Mic, please. अरे माता जी साइड राइट हो।
श्री गुरु चरण पद्मा केवल काती शर्मा
बहुत ये मतलब लोग ये बैनर देख रहे हैं लाइव में, बाद में फिर कंटिन्यू कैम कैसे नहीं है जुगाड़ था। बार बार अरे भैया अच्छा अच्छा हरे कृष्ण सिस्टर इन लॉ কেন আমি একটু বানাবো না अरे where are you going now? कीर्तन 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 पार्टी अरे कहाँ? ओ कीर्तन Where are you going now? है? बाड़ी चरण अमरवाड़ी जेब में रखो। प्रोग्राम यही है ना? प्रोग्राम इज अदर प्लेस। यहाँ पर गुरु महाराज की कोर्स माताजी प्रोग्राम कोথায়? এখন না যে ফোন কাছে
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर प्रभु हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम। এখানে নগর ভ্রমণ সংকীর্তন করতে করতে আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থান হলো প্রপন্না আশ্রমের অন্তর্গত নাকি? হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী প্রভুপাদের অনুযায়ী কি নাম ছিল? পুরী ভক্তি প্রসাদ পুরী গোস্বামী বাগবাজারের এটা হচ্ছে শাখা বলা হয়েছে নাকি? হ্যাঁ, শ্রী শ্রী নবদ্বীপ ধাম। আর এটা তো চৈতন্য মঠের। আপনাদের মঠের কোথায়? আমাদের ধাম পরিক্রমা। আচ্ছা, আমাদের চৈতন্য মঠের সাথে আলাদা ভাবে করে না। এখন প্রপন্না আশ্রমের এরা হচ্ছে অন্তর্গত শাখা, যেটা নবদ্বীপ ধামে রয়েছে। নবদ্বীপ ধামের ওইখানে প্রপন্না আশ্রম রয়েছে, সেই প্রপন্না আশ্রমের এটা হচ্ছে শাখা। আপনারা এখানে শ্রী বিগ্রহের কি নাম? রাধা মাধব। শ্রী রাধা মাধবজিও দর্শন করলেন। অত্যন্ত সুন্দর। মহাপ্রভু জগৎকে যে শিক্ষা দিয়েছেন যে পৃথিবীতে আছে যত কি বললেন নগরাদি গ্রাম সর্বত্র প্রচার, গ্রামে গ্রামে গঞ্জে গৃহে গৃহে সর্বত্রই আমার নাম প্রচার হবে, আর গৃহগুলি সবই মন্দির তৈরি হয়ে যাবে। এই কলিযুগের নাম সংকীর্তনের মহিমা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের অন্য কোনো
উপায়ের দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যাবে না, একমাত্র নাম সংকীর্তনের দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যায়। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে বললেন যে ধ্যায়তে বিষ্ণু ত্রেতাং যজতে মুখৈ দাপরে পরিচর্যাং কলৌ কেশব সংকীর্তন। কৃতযুগ মানে সত্য যুগে লোকে ধ্যান করত, কলিযুগে সত্য যুগে লোকে ধ্যানের দ্বারা ভগবানকে প্রাপ্ত করত। কেননা সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। কত বৎসর? 100,000 ইয়ার্স, 1,00,000 বৎসর। ত্রেতা যুগে মানুষের আয়ু কত হয়ে গেল? একটা জিরো কম হয়ে গেল। কত হলো? 10,000। আবার দাপর যুগে আবার একটা শূন্য কম হয়ে গেল, 10,000 থেকে একটা শূন্য কম হলে কত হলো? 1,000। অর্থাৎ দাপর যুগে মানুষের আয়ু ছিল তখন 1,000 বৎসর। তখন সেখানে অর্চনের দ্বারা ভগবানকে প্রাপ্তি করত। কলিযুগে আর একটা শূন্য কম হয়ে গেল, কত হলো? 100। তাই এই কলিযুগের মধ্যে বলা হয়েছে সত্য যুগে ধ্যানের দ্বারা যে ফল প্রাপ্ত হয়, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা যে ফল প্রাপ্ত হয়, দাপর যুগে অর্চনের দ্বারা যে ফল প্রাপ্ত হয়, কলিযুগে কেবল ভগবানের নাম সংকীর্তনের দ্বারা সব ফল প্রাপ্ত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। কেন? কলিযুগে মানুষের তো এক তো আয়ু কম, অল্প আয়ুষ, হ্যাঁ, অল্প মেধা, মেধা মানে বুদ্ধি, কম বুদ্ধিমান আয়ু, আবার অনেক প্রকার রোগ শোক কাম ক্রোধ আদি দ্বারা জীব জর্জরিত। হ্যাঁ, এই কলিযুগের মানুষ আর কি করতে পারবে? ধ্যান তো করতে পারবে না। ধ্যান করতে বসলেই, ভগবানের ধ্যান করতে বসলে নিজের ওই ছাগলটা ধ্যান আসে, বুঝলেন? আমার গুরুমার একটা উদাহরণ দিয়েছে। একজন বুড়ি, হ্যাঁ, সে এখন কান্নাকাটি করছে যে আমি একবার জগন্নাথকে দর্শন করতে যাব, হ্যাঁ, জগন্নাথকে আমি দর্শন করব। এখন তার সঙ্গী সাথীর সঙ্গে এই জগন্নাথপুরীতে গিয়েছেন জগন্নাথজিকে দর্শন করবার জন্য, বুঝতে পারছেন? এখন জগন্নাথ মন্দির যখন দর্শনে গিয়েছে আর জগন্নাথ দর্শন হয় না, কি দেখানো হচ্ছে? ছাগলটা দর্শন হচ্ছে। তখন বুড়িকে বলছে, দেখো মা, ওই জগন্নাথ দর্শন করো। বলে, জগন্নাথ কোথাও? আমরা তো ছাগল দেখছি। কেন না? ওই বুড়ির একটা ছাগল ছিল, 3 দিন আগে ওই ছাগলটা হারিয়ে গিয়েছে। ওই বুড়িটা এখন সেই ছাগলের চিন্তা করতে করতেই জগন্নাথ বলতে গিয়ে তখন কি করছে? ছাগলের দর্শন হচ্ছে, ভগবানের দর্শন হয় না সেখানে। এই জন্য বলেছে কলিযুগে ধ্যানের দ্বারা ভগবানের দর্শন, ধ্যান হয় না। ধ্যান করতে বসলেই বিষয়ের চিন্তাগুলো এসে যাবে, হয় না। ত্রেতা যুগে বললাম কিসের দ্বারা ভগবানকে পাওয়া যেত? ত্রেতাং যজতে মখৈ। ত্রেতা যুগের মনুষ্য সেখানে যজ্ঞ করত। কলিযুগে যজ্ঞ তো ঠিক মতো হয় না। আমরা যজ্ঞ করি, হবন তো করি, কিন্তু বাস্তবে যদি বিচার করা যায় ঠিক হবন হয় না। কেন? হবনের যে সামগ্রীগুলো পাওয়া যায় না। ঘি পাওয়া যায়, ওর মধ্যে চর্বি মিশানো আছে। হ্যাঁ, শুদ্ধ যে দেশি ঘি, দেশি গায়ের ঘি, সেগুলো পাওয়া যায় না। আবার গরুগুলো যে ঘাস খায়, এখন তাকে অনেক প্রকার ওই আর্টিফিশিয়াল কিছু খাওয়ানো হয়। সেটা দুধটা কি করে হবে শুদ্ধ ঘি? আর শুদ্ধ ঘি না হলে হবন হয় না। এই জন্য বলছেন কি না, কলিযুগে হবনও ঠিক মতো হয় না। আবার কলিযুগের মধ্যে অর্চনের কথা বলা হয়েছে। অর্চনও ঠিক মতো হয় না, মন্ত্র ঠিক মতো উচ্চারণ হয় না। এই জন্য বলা হচ্ছে কলিযুগে অর্চনও হয় না, আর অর্চন দ্বারা ভগবানকে পাওয়া যাবে না।
তার কিসের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না? কলৌ কেশব সংকীর্তন, কলিযুগের নাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য ভাগবতে কি বললেন? কলোর দেশ নিধে রাজন এক অস্তি মহান। কলিযুগে অনেক মানুষের অনেক দোষ, কিন্তু একটা মহান গুণ রয়েছে। সেই মহান গুণটা কি না? নাম সংকীর্তন। নাম সংকীর্তনের দ্বারা জীবের সমস্ত কলমশ পাপ, সমস্ত প্রকার দোষ সেখানে নষ্ট হয়ে যায়, আর কোনো করতে হয় না। এই জন্য মহাপ্রভু বললেন এই কলিযুগে আমাদের কি করতে হবে? দু হাত তুলে, এক হাত নয়, কয় হাত তুলে? দুই হাত তুলে নাম সংকীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কলিযুগে নাম সংকীর্তনের কথা বলা হয়েছে, তাই মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন এই কলিযুগে নাম করতে হবে। আর নাম করলে ধ্যানের ফল, সত্য যুগে ধ্যানের ফল, ত্রেতা যুগে হবনের ফল, আর দাপর যুগে অর্চনের ফল, সবই একত্রিত হয়ে কলিযুগে সবকিছু পাওয়া যায়। আর কলিযুগে বিশেষ করে এই নাম করলে সর্বোত্তম প্রেম, ব্রজ প্রেম পাওয়া যায়, যে প্রেম অত্যন্ত দুর্লভ। সেই দুর্লভ প্রেম চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে তিনি প্রদান করছেন। যারে দেখে তারে কহে দন্ত তেন ধরি আমারে কিনিয়া লহ বড় নিতাই গৌর প্রেমানন্দে। নাম সংকীর্তন। আর একটু কথা মারে বলে দিই, তারপরে আমরা যাই এখন, যে ওখানে আরতি হবে। আরতির পর আবার কোথায় যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, গগন প্রভুর। গগন মানে আকাশ। হ্যাঁ, আকাশে আমরা উড়তে থাকবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জয় গগন। হ্যাঁ, নাম আচ্ছা, ঠিক আছে। আমাদের আইজিবিটি ইন্টারন্যাশনাল ফরেন ট্রাস্টের প্রেসিডেন্ট ভক্তিদান্ত বনগোস্বামী মহারাজ শাস্ত্র থেকে তিনি উল্লেখ করে নামের মহিমা বললেন। কারণ এই নামের মহিমা আমরা জানি না। এই যে নামের মহিমা যে কি, ভগবানের চেয়ে ভগবানের নাম বল। যেদিন এই নামের মহিমা, এই যে আমরা ঘর বাড়ি ছেড়ে এসেছি ভগবানের কৃপাতে, কার দিকে তাকিয়ে? এই যে নামের মালার দিকে তাকিয়ে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই জন্য এই নামের মধ্যে সমস্ত শক্তি। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে যে 2 নম্বর শ্লোকে বললেন, কি বললেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তস্ত্রার্পিত নিয়মিত স্মরণাকা এতাদৃশী ভগবান মহাজনী নাঙ্গা। হ্যাঁ, কে বলুন? কে? সচিনন্দন গৌর, আর তৃতীয় ব্যক্তি নাই। এই জন্য সেই সচিনন্দন গৌরহরি এই নাম আর প্রেম দিতে আসলেন। আমাদের এই গ্রামের, বাংলার গ্রামে গ্রামে কি হয়? এই কীর্তন হয়, আর অন্যান্য জায়গায় হয়, বাংলার দেশে বিদেশে। কিন্তু কি মহাপ্রভু কি ভাব নিয়ে তিনি প্রেম দান করছেন, সেইটা আমাদের বুঝবার বিষয়। রাধিকার ভাব
গোরায় অবতার হরে কৃষ্ণ মহামন্ত্র করিলা প্রচার। রাধিকার মধ্যে একটা গুণ হচ্ছে বদান্য, আর রাধারানী হচ্ছে করুণাময়ী। এই করুণাময়ী আর বদান্য মিলে হয়ে গেল মহাবদান্য। এই জন্য চৈতন্য মহাপ্রভুর নাম নিলেই সব অপরাধ ধরেছে। হ্যাঁ, এই জন্য সেই সচিনন্দন গৌরহরি নিত্যানন্দ প্রভু, তার আশ্রয় ছাড়া আমাদের গতি নাই। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের আগে কি বলা হয়? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর। হ্যাঁ, সেই জন্য সেই গৌরহরি আমাদের জগাই মাধায়ের মতো তাদেরকে উদ্ধার করেছেন, আর আমাদেরকে উদ্ধার করবেন না? এই জন্য আপনারা ভরসা রাখবেন, গুরু বৈষ্ণবে বিশ্বাস রাখবেন। বৈষ্ণবে বিশ্বাস বুদ্ধি হোক প্রতীক্ষা। গুরু বৈষ্ণবে যতদিন পর্যন্ত বিশ্বাস না হবে, এই যিনি গুরুবর্গ যারা আমাদের মহারাজ হরিনাম দীক্ষা দিচ্ছেন, এনার প্রতি যদি আমার বিশ্বাস না হয় তাহলে আপনার মন্ত্র কাজ হবে না। এনার প্রতি এতটা বিশ্বাস হওয়া উচিত যে আমি কাউকে জানি না, চিনি না, ইনি আমার যে পাপ অপরাধ করেছি ইনি আপনি ক্ষমা করলে ক্ষমা হয়ে যাবে। এইটুকু বুদ্ধি যদি না থাকে গুরুদেবের প্রতি, গুরুবর্গের প্রতি, তাহলে আমাদের গুরু আশ্রয় করা বেকার। এগুলো ছিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের বক্তৃতা শুনেছিলাম বলে আজকের আপনারা পেলেন। এই জন্য এইটুকু বিশ্বাস দরকার। এই জন্য বৈষ্ণবকে যদি বৈষ্ণবে মনুষ্য বুদ্ধি আর শালগ্রাম শিলায় পাথর বুদ্ধি, গঙ্গা জলে সাধারণ জল বুদ্ধি যদি হয়, সে তার নরক গতি হবে। এই জন্য আমাদের সেই সাধু সঙ্গে, বলুন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু না। কোন নাম? যত মন্ত্র আছে, কালী চণ্ডী ভৈরবী শিব দেব দেবীর সবচেয়ে মন্ত্রের মধ্যে মহান হলো মহামন্ত্র। সেই মহামন্ত্র জপ করলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এবং আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। শাস্ত্রতে বলছেন হবে হবে হবে। আর গুরু মহারাজ কি বলতেন? একটু মাথা ঠান্ডা করে আর একটু কেঁদে কেটে হরিনাম করতে হবে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য সময় আমাদের মর্যাদা আছে, সংক্ষেপ, আমাদের অনেক দূর যেতে হবে। আর আমি এখানে রাখলাম, এবার সবাই হরিনাম করবেন আর একটা উলুধ্বনি দেন। নিতাই মহারাজ কি, শ্রী বামন গোস্বামী মহারাজ কি, শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ কি, श्री त्रिविक्रम महाराज की, परम गुरुदेव केशव गोस्वामी महाराज की, जगत गुरु सरस्वती प्रभुपाद की, सपार्षद प्रभुपाद की, वर्तमान आचार्य भक्तिवेदांत वन गोस्वामी महाराज की, बांसुरी गौड़ीय मठ की, समवेत भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे। সবাই প্রসাদ নেবেন, আমরা বেরিয়ে হাতে হাতে প্রসাদ নিয়ে এবার এগিয়ে যাবো। হরে কৃষ্ণ।
जय राधे 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 राधे। नेक्स्ट प्रोग्राम